জুয়ায় আসক্ত হয়ে পড়েছে ব্রিটিশরা। ভয়ঙ্কর জুয়ায় আসক্ত হয়ে তারা পরিবার হারাচ্ছে, ব্যবসা হারাচ্ছে। প্রতি মাসে ব্রিটেনের প্রায় 22.5 মিলিয়ন মানুষ লটারি, বুকমেকার, ক্যাসিনো, বিঙ্গো হল এবং অনলাইনে জুয়া খেলছেন। এই জুয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে ফুটবল এবং হর্স রেস প্রতিযোগিতা। 2023 সালে গ্যামলিং কমিশন 10,000 মানুষের মধ্যে একটি জরিপ চালায়। এতে 2.5% মানুষ জুয়ায় আসক্ত হওয়ার কথা স্বীকার করেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে নিয়মিত জুয়ার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এই ধরনের বিজ্ঞাপনের কারণে বিপণন ইন্ডাস্ট্রি 2023 সালের মার্চ পর্যন্ত 15.1 বিলিয়ন পাউন্ড ইনকাম করেছে। 2009 সালে এই আয়ের পরিমাণ ছিল 8.3 বিলিয়ন পাউন্ড। জুয়ায় আসক্তদের মধ্যে হোসেন ভরাজি নামের এক ব্যক্তি অন্যতম। তিনি জুয়া খেলে এখন পর্যন্ত 10 লাখ পাউন্ডেরও বেশি হারিয়েছেন। স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন, এমনকি হতাশা থেকে সুইসাইড করারও চেষ্টা করেছেন হুসেইন। 2012 সালে হোসেনের প্রতিবন্ধী মেয়ে ব্রিস্টলের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। জুয়ার নেশা এতটাই প্রবল ছিল যে মেয়ের বেডের পাশে বসেই জুয়া খেলেছেন তিনি। হোসেন পুরো বছর বাজি ধরে 1 মিলিয়ন পাউন্ডেরও বেশি হারিয়েছেন। তার জুয়ার খেলার ধরন দেখলে খানিকটা অবাকই লাগবে। ব্রিস্টল থেকে গ্লোচেস্টার পর্যন্ত তার বাড়ি যেতে রাস্তায় ট্রাফিকের লাল আলোয় জুয়া খেলেছেন তিনি। অফিসে খেলেছেন তিনি। অনলাইন জুয়ারিদের বেনামি মিটিংয়ে অংশ নিয়েও জুয়া খেলেছেন। 49 বছর বয়সী হোসেন জানান, গত 6 বছর ধরে তিনি জুয়া খেলছেন না, কিন্তু এখনও তিনি জুয়ার বিজ্ঞাপন দেখেন। গ্লুচেস্টারের 24টি বাজি ধরার দোকান রয়েছে। বিলবোর্ডগুলোতে চেলটেনহাম ফেস্টিভ্যালে হর্স রেসে বাজি ধরার বিজ্ঞাপন সহ ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল ম্যাচে সুপার ফ্যান হওয়ার বিজ্ঞাপন দেওয়া হয়। প্রায় 50% জুয়া ফুটবল খেলা কেন্দ্রিক হয়ে থাকে। 31% হর্স রেস এবং 5% টেনিস খেলায় বাজি ধরা হয়। প্রিমিয়াম লিগের ভক্তরা সিজনের শুরুর উইকেন্ডে টিভি, রেডিও এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় 30,000 জুয়ার মেসেজ পাওয়ার কথা জানিয়েছেন। চ্যাটি সংস্থা গ্যাম্বেল আওয়ার 3,000 মানুষের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছেন। এতে প্রায় 62% মানুষ জানিয়েছেন তারা সব জায়গায় জুয়ার বিজ্ঞাপন দেখেছেন। 31% মানুষ 17 বছর বয়স হওয়ার আগেই জুয়ার বিজ্ঞাপনের সাথে পরিচিত হয়েছেন। হুসেনের মতো জুয়ায় আসক্তরা বিতর্কিত হলেও 2023 সালে 10,000 প্রাপ্তবয়স্কদের উপর গ্যামলিং কমিশনের সমীক্ষায় দেখা গেছে 2.5% মানুষ জুয়ায় আসক্ত ছিল। এসব মানুষ ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জুয়ায় আসক্ত হুসেন ব্রিটিশ সরকারকে জুয়ার বিজ্ঞাপনের বিরুদ্ধে আইন চালু করার আহ্বান জানিয়েছেন। কিন্তু 2020 সালে গ্যামলিং ইন্ডাস্ট্রির সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব সম্পর্কিত হাউস অব লর্ডস কমিটি এক রিপোর্টে জানিয়েছেন, জুয়ার বিজ্ঞাপন এবং জুয়ার সমস্যার মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকলেও এর সরাসরি লিঙ্ক থাকার কোনো প্রমাণ নেই। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।